বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় একটা কোশ্চেনের সম্মুখীন হই। আমাদের একটা লিমিটেড কোম্পানি যদি আইনগতভাবে কমপ্লায়েন্স হতে চায়, তাহলে সারা বছর ধরে কি কি রিটার্ন জমা দিতে হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। তো আমি এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমি পুরা রিটার্নটাকে তিনটা ভাগে ভাগ করছি। নাম্বার 1 হচ্ছে আপনার ট্যাক্স, নাম্বার 2 হচ্ছে ভ্যাট এবং নাম্বার 3 হচ্ছে জয়েন্ট স্টক। তাহলে ট্যাক্সে আপনার দুইটা রিটার্ন জমা দিতে হবে। একটা হচ্ছে একটা আর্থিক বছর শেষে একটা ট্যাক্সের রিটার্ন, এক বছরের জন্য আপনার লাভ লস অডিট রিপোর্ট অনুযায়ী হিসাব করে আপনি ট্যাক্সের রিটার্ন সাবমিট করবেন। আর দ্বিতীয় আর একটা রিটার্ন আছে, সেটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর দিতে হয়। সেটাকে বলা হচ্ছে উইথহোল্ডিং রিটার্ন, যেটা কিনা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের রিটার্নটা পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে নির্দিষ্ট কর অঞ্চল এবং সার্কেলে আপনার জমা দিতে হবে। তাহলে এই বিষয়টা গেল হচ্ছে ট্যাক্সের বিষয়। এরপরে আসুন হচ্ছে ভ্যাটের বিষয়। ভ্যাটের রিটার্নগুলো আমাদের আগে প্রত্যেক কর মেয়াদে মানে অর্থাৎ প্রত্যেক মাসে একটা করে রিটার্ন জমা দিতে হতো পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে। কিন্তু বর্তমানে যে ফাইন্যান্স একটা আসছে, এখানে আইনটা চেঞ্জ হয়ে আপনার প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার একটা রিটার্ন জমা দিতে হবে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে। কিন্তু কোনো কোম্পানি যদি মনে করে যে প্রত্যেক মাসেই সে রিটার্ন দিবে স্বপ্রণোদিত হয়ে, তাহলে সে ইচ্ছা করলে প্রত্যেক মাসে রিটার্নটা প্রসেস করে দিতে পারে। তবে আমার দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মাসে দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে তাহলে আপনার সকল বিষয়গুলো নখদর্পণে থাকে এবং জিনিসগুলো খুব পরিষ্কার ভাবে দেওয়া যায়। আর একটা রিটার্ন আছে, সেটা হচ্ছে আপনি যেখান থেকে নিবন্ধন হয়েছে, অর্থাৎ লিমিটেড কোম্পানিটা যেখান থেকে নিবন্ধন হয়েছে, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম, সেখানে বছরে একটা রিটার্ন জমা দিতে হয়। সেই রিটার্নটা জমা না দিলে আপনার আপডেট শিডিউল 10টা আপনি পাবেন না, অথবা শেয়ার হোল্ডারদের মধ্যে যে পরিবর্তনগুলো হলো সেগুলো আপনি পাবেন না। এই কারণে সেখানেও প্রত্যেক বছর একটা রিটার্ন আপনার জমা দিতে হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বেসিক ল উইথ মির্জা, এই পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। ধন্যবাদ।